না জুম করলে কি করে হবে? হ্যাঁ, বনিরা চলে গেছে ওই দূরে আর আমরা এখানে রয়ে গেছি। তো চলো আমরা নিজেদের মধ্যে একটু সময় কাটাই, ওদের তো ফটোশ্যুট হচ্ছে। দেখো এদিকটা, এটাই বলছি। ক্যামেরাম্যানটাকে একটু নিয়ে নিচ্ছিস তো? তবু আমরা বেশি গেলে ও জুতো কেটে যাচ্ছে না, তো জুতোটা রেখে দিতে পারিস। খালি পায়ে ঘুরবো, চলো হেভি মজা লাগবে। সবাই খালি পায়ে ঘুরছে না। ও আমার ছবি তুলে দিবি না? হ্যাঁ তুলে দেবো তো। এখানে আমরা সবাই জুতো খুলে রেখেছি। এই যে এই অন্ধকার আসছে তো, আর ওই যে ওখানে ওরা গেছে শ্যুটের জন্য। দেখ অন্ধকার লাগছে। হ্যাঁ হেভি আসছে। হুম হুম ওয়াও, দেখ ক্যামেরায় লাগছে, দেখ ওই সাইডে লাইটিংটা, ক্যামেরায় লাগছে, দেখ ওইদিকে লাইটিংটা। না ঢেউগুলো একটা নিয়ে নি একটুখানি শুধু জাস্ট। ওই এর মধ্যে এ থাকে রে, এক মিনিট দাঁড়া, এইখানটাও নিয়ে নি একটু, ওখানটা জানা একটুখানি, ওই জায়গাটা যা আসতে করে পিছন দিয়ে যা। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, এই যে যারা এখন আমার ভিডিওটা দেখছো বা দেখবে, তো তোমরা কিন্তু কেউ বাজে কমেন্ট করবে না কি আমি এরকম একটা বড় যীশু খ্রিস্টের লকেট পরে আছি তার জন্য। দেখো তোমাদের হয়তো অন্য কিছু ভালো লাগে, আমার এই লকেটটা খুব ভালো লাগে, আমি অনেক দিন থেকে পরে আছি বা পরবো, কি বলবো, এটা আমার খুবই ভালো লাগে, তাই আমি এটা সব সময় পরে থাকি গলাতে, আমি এটাকে খুলি না। তাই তোমাদের বলছি প্লিজ কেউ বাজে কথা বলো না বা বাজে ভেবো না, এটা আমার খুব ভালো লাগে। আরে ওই তারা কোথায় চলে যাচ্ছে একটু একটু করে? আরে পোজ দিচ্ছে। জলে লাফালাফি করবে। ওরাই তো ম্যাচিসটা লাস্ট টাইম নিয়ে গেছে। হাই রে বোনের অবস্থা দেখাই দেয়। ওরম করে হাঁটছে। বলেছে কিন্তু ওই রকম না। আসলে বুড়ি লজ্জা পাচ্ছিল তাই জন্যই এরকমভাবে হাঁটছিল, মানে কোনো পোজ হয়তো ঠিকঠাকভাবে দিতে পারছিল না যেহেতু অনেকজন ছিল সেই জন্য। সূর্যটা উঠছে দেখ আস্তে করে, কেমন সূর্যের দিকটা জুম করে নিয়ে না রে পারবি। চারটে ক্যামেরাম্যান কিন্তু একদম হেভি। দেখছিস না, একবার পজ কর না বাবু। আর এদিকটা দেখো একদম এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা কিছু ফল গাছে ধরে আছে। তো এটা আমি দেখেছিলাম, মানে আমি যেহেতু এখন বাড়ি থেকে আর সেরকম বেরোই না, তো দীঘায় দেখেছিলাম, আর এখন দেখছি এরকম। দীঘা বা পুরীতে গেছিলাম আমার মনেও নেই, অনেক দিন আগে গেছিলাম। তো এখন দেখো সানরাইজটা কত সুন্দর লাগছে, একদম অসাধারণ। তো আমি ভিডিও এটা করতে চাইনি, রাজবাবু শর্মা নে বলে যাচ্ছে ভিডিও কর ভিডিও কর, তো নিলাম একটু ক্লিপ, তো এত সুন্দর লাগছে এখন দেখে মজা লাগছে। তো তারপরে চলে এলাম নেক্সট পোজে বনির। তো এই ফটোটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে, মানে ইউনিক লেগেছে, আমার ইউনিকটাই ভালো লাগে। তো এদের ছবি তোলা দেখে মনে হচ্ছিলো কাজ আমারও যদি এরকম হতো সত্যি, তো হবে তো অবশ্যই, কিন্তু কোথায় হবে কীভাবে হবে সেটা তো জানি না, কিন্তু এদের দেখে মনে হচ্ছিলো কাজ আমাদেরও যদি কেউ ছবি তুলে দিত। তারপর নেক্সট পোজ আর কি, তো দেখো আমরা যখন এসেছিলাম সকালবেলায় মানে ভোরবেলা, তখন কিন্তু কোনো মানুষজন ছিল না সেরকম, এক দুজন ছিল কিন্তু পুরোটাই খালি ছিল। তারপর যত বেলা হচ্ছে সূর্যের আলো বাড়ছে তত মানুষজনের আগমনও বাড়ছে, তো অনেক অনেক এখানে মানুষজন বেড়ে গেছিলো। তারপর আমরা একদম অনেক দূরে চলে এসেছি যেখানে মানুষজন কম। এই দেখো এখানে ড্রোন ছাড়া হয়েছে, তো বনি ড্রোনেতে শ্যুট হচ্ছিল, জানি না এই ভিডিওগুলো কোথায় দেবে কিভাবে দেবে, বাট যখন দেবে খুব ভালো লাগবে নিশ্চয়ই, আশা করছি ভালো লাগবে, কারণ সবারই এটা একটা প্রিয় শখের জিনিস। তো চলো এখন শ্যুটগুলো করা যাক।
এদিকে এসো, ওদিক থেকে দুজনে এমনি হাত ধরে গল্প করতে করতে হাত ধরে এসো। তো ওইটা হচ্ছে আমাদের শ্যুটের ড্রোন ক্যামেরা। আর এই দেখো, এই ভিডিওটা আমি আমার ফোন থেকে নিয়েছি। কেমন হয়েছে? হাই, এটা কি সাপ না মাছ? যা, এটা কি বেরোলো? আমি তো আর জলে নামবো না। জানি না এই ফটো না ভিডিও নিচ্ছে, তো এগুলো কি ধরনের পোজ হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। যাই হোক, বনি বোধহয় হাঁপিয়ে গেছে পোজ দিয়ে দিয়ে। হাই দেখো গো, প্রীতমদার অবস্থা বোধহয় খারাপ হয়ে গেল বনিকে পিঠের মধ্যে তুলে। তো চলো, এগুলো সব হচ্ছে ক্যামেরাম্যান বলে দিচ্ছে এক এক করে, আর ওরা পোজ দিচ্ছে। বাপরে, একটা ছবি তুলতে কতগুলো ক্যামেরাম্যান লেগেছে, একই অ্যাঙ্গেল থেকে পোজগুলো নিচ্ছে, তাও কিনা এতজন নেমেছে জলের মধ্যে, বুঝতে পারছি না। তো এই দেখো, এটাই হচ্ছে বন্ধুদের লাস্ট শ্যুট। এরপরে হচ্ছে চলে যাবো আমরা এখান থেকে রুমে।